গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। অনুজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটি স্টার্ট করলাম। আর এখন ঘড়িতে সকাল ওই 6:30 মতো বাজে। আর এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, ওকে আমি ফ্রেশও করিয়ে দিয়েছি। আর এখন একটু ওকে তুলসী আর মধু মিশিয়ে সেটা খাওয়াবো। একটু ওকে ঠান্ডা লেগেছে, তো সেই জন্যই তুলসী পাতার রসটা ওকে খাওয়াবো। এই যে দেখো খানিকটা মতো রস হয়েছে, এটাই ওকে আমি এখন খাওয়াবো। আর এটা খাওয়ানো না খুবই শরীরের পক্ষে ভালো, মানে ঠান্ডা সর্দি এগুলোর পক্ষে খুব ভালো। না আমার মেয়ে সেরকম সর্দি ঝরছে না বা অতটাও ঠান্ডা লাগেনি, কিন্তু একটু কাশছে, সেই জন্য ওকে এই তুলসী মধুটা খাওয়াচ্ছি। আর এটা খেতে ও একটু কেমন করে, তো সেই জন্য আমি ওকে ডপারে খাওয়াই। মানে চামচে খাওয়ালে কি হয়, ও মুখ দিয়ে বার করে দেয়, ফেলে দেয়, তো সেই জন্য আমি ওকে ডপারের মধ্যে খাওয়াচ্ছি। আর ডপারে করে খাওয়ালে না ও ফেলতে পারে না, খুব সুন্দর খেয়ে নেয়। এরপরে দেখো ওকে তুলসী মধুটা খাওয়ানোর পরও অনেকটা এদিক ওদিক হেঁটে বেরিয়েছিল। তারপরে ওকে আমি সকালে যে সেরিল্যাক্সটা খাওয়াই সেটা খাইয়ে দিয়েছি। এখন এই বারান্দার মধ্যে একটু হাঁটাহাঁটি করছে। আর কি করছে দেখো, আমরা সকালে তো চা মুড়ি খাই, তো চা মুড়ি খাওয়ার জন্য সব এনে রেখেছি। আর ও এদিকে দেখো চানাচুরের কৌটোটা থেকে চানাচুর বার করে হাতে নিয়ে খাচ্ছে। আমি ওকে চানাচুর দিই না, কারণ বাচ্চাদের চানাচুর খাওয়াটা ঠিক নয়, তো আমি ওকে দিই না। তো খুবই কান্না করছিলো, তো সেই জন্য বাবা ওকে দিয়েছে হাতে। আর দেখো খাবার কীরকম ঘটা দেখো। ওর খাবারগুলোতে তো আমি লঙ্কা দিই না, আমাদের খাবারগুলো যখন ও খায় তখন একটুও খেতে চায় না, তখন হু হা করে ঝালের জন্যে। তো এখন দেখো চানাচুরটা কীভাবে খাচ্ছে, মানে এখন আর চানাচুরটা ওকে ঝাল লাগছে না। যখন ওকে ভাত মুড়ি যখন খাওয়াবো তখন ওর যত ঝাল লাগে, খুব দুষ্টু। আর এখন এটা নিচে একটা পড়েছে, সেটাকেও তুলে খাচ্ছে। আর ওই যে দেখো ওই থালাটায় মা ওকে দুটো মুড়ি দিয়েছিল, যে দেখছিল যে খাচ্ছে কিনা, তো ওখানেই রেখে দিয়েছে, খায়নি। তো এরপরে দেখো বাবা সকালে বাজার গিয়েছিল, আর বাজার থেকে কিছু সবজি এনেছে, আর আজকে খাসির মাংস এনেছে। তো সেই খাসির মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ খাসির মাংসটা ভালোভাবে ধুতে হয়, কারণ অনেক লোম থাকে। তারপরে যে খাসির মাংস দেখবে কাঠের উপরে কাটে, তো সেই কাঠকুচিও থাকে, তো সেই জন্য আমি ভালোভাবে ধুয়ে নিলাম। আর সবজিগুলোকেও আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছি, ওগুলোকে বিকেলের দিকে যখন জলটা ঝরে যাবে দুপুরের দিকে আমি ফ্রিজে রেখে দেবো। আর এখন এই যে বরের জন্য ভাত রান্না করছি, ভাতটা বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ করতে দিয়েছি। আর এই যে কৌটোটার মধ্যে মসুর ডাল দিয়ে দিচ্ছি, ডাল করব। আর সকালে এই গরমে তো রিচ রান্না কিছু করাই যায় না, আর রিচ রান্না এমনিতেও খেতে চায় না। সকালে এই সিদ্ধ ভাত বা ফ্যান ভাত, আলু সেদ্ধ, ডাল, ডিমের অমলেট, ওকে এইসবই আমি করে দিই। আর ওর ডালটা ভীষণ পছন্দ, গরম ভাতের সঙ্গে আলু সেদ্ধ, ডিমের অমলেট আর ডালও ভীষণ পছন্দ করে। তো তারপরে দেখো ডাল বানানোর জন্য যা লাগবে পেঁয়াজ, টমেটো, সেগুলোকে আমি কেটে নিচ্ছি। এরপরে দেখো আমি ওই যে রান্নাগুলো করেছিলাম, ডাল, আলু সেদ্ধ যেগুলো করেছিলাম সেগুলো শেয়ার করলাম না। ওকে আমি ভাতটা বেরিয়ে দিয়েছি, আর ও খেয়ে অফিস বেরিয়ে গেছে।
আর এখন সেরকম কোনো কাজ নেই, তো ভাবলাম আমার ছাদে অনেক ফুলের গাছ রয়েছে, তো সেগুলোকে একটু টবে টবে লাগাবো। তো এই যে দেখো একটা বোতল নিয়েছি, আমি বোতলটাকে কেটে নিয়েছি ওপর দিকটা, আর এই যে ধূপকাঠি দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি। এই ধূপকাঠি দিয়ে না খুব সুন্দর ছিদ্রগুলো হয়, পুরো মানে বোতলটাই ছিদ্র করে নেব। আর এই বোতলের মধ্যে একটু অন্যরকমভাবে ফুলের গাছ লাগাবো। আর এই যে দেখো পুরো বোতলটা কিন্তু আমি ছোট্ট ছোট্টভাবে ছিদ্র করে নিয়েছি। আর এখন এই বোতলটার মধ্যে মাটি ভরে নেব। আর এই যে মাটি ভরে এই ফুলের গাছগুলো এখন এই ছিদ্রের মধ্যে ঢুকিয়ে পুরো বোতলটা কভার করে নেব। আর এইভাবে ফুল গাছ লাগাবো আমি কিছুদিন ধরে ভাবছিলাম, তো আজকে করেই ফেললাম। তো আজকে এই একটাই বানাবো, আর অন্যদিন তখন অনেকগুলো বানাবো, কারণ আমি অনেকগুলোই বানাবো, কারণ আমার ওই বারান্দার ব্যালকনিতে পুরোটা এইভাবে লাগানোর শখ রয়েছে, তো এটা আমি বানাবো। আর এই যে দেখো আমার এইভাবে লাগানো হয়ে গেছে। আর এখন এই যে আমার ঠিক উঠোনের সামনে যে একটা ব্যালকনির মতো রয়েছে, তো সেই জায়গায় এটা আমি ঝুলিয়ে দিয়েছি। আর এখন এই যে জল দিয়ে দিচ্ছি। তো এরপরে দেখো আমার ঘরে আমার বেডরুমে যে মানে প্ল্যান্টের গাছটা রেখেছিলাম সেটা, আর যেটা বেসিনের ওপরে রেখেছিলাম সেটা একটু জলটা চেঞ্জ করে নেব। আর এই মানি প্ল্যান্টের গাছগুলো না দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখছো না ওই পাথরগুলো আমি বহরমপুর থেকে কিনে এনেছিলাম, যে এইভাবে এই মানি প্ল্যান্টের গাছের এই টবের মধ্যে রাখলে দেখতেও ভীষণ ভালো লাগে, সেই জন্যে। আর পাথরগুলো ভীষণই দেখতে সুন্দর। তো ওইদিকে সব কাজ হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে মেয়েকে স্নান করাবো, সেই জন্য নিম পাতাটা সেদ্ধ করতে বসালাম, এই জলটা দিয়ে মেয়েকে স্নান করাবো। আর এই গরমে ওকে আমি এইভাবে স্নান করাই সপ্তাহে 1 দিন কি 2 দিন। তো
তো এটা সিদ্ধ করে রেখে দেবো, আমি ঠান্ডা করতে দেবো, দিয়ে একটু পরে ওকে স্নান করাবো। নিম পাতার জলটা আমি ঠান্ডা করতে দিয়েছি, আর একটু পরে স্নান করাবো। তো ভাবলাম এই কাজগুলো একটু এগিয়ে রেখে দিই, মানে দুপুরে হবে, মটন হবে, তো সেই জন্য আদা রসুনগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি। আমি একদিকে ছাড়াচ্ছি, আর আমার মেয়ে কী করছে জানো, ওই মুঠোয় মুঠোয় নিচ্ছে আর পুরো বারান্দায় ছিটিয়ে ছিটিয়ে বেড়াচ্ছে। এই যে দেখো আমি সব রেডি করে রেখে দিলাম, আর মটনটাও আমি ফ্রিজ থেকে বার করে রেখে দিলাম, আর স্নানটা সেরে এসে এই মশলাটা বেটে নেবো। আমি এগুলো এখন রেডি করে রাখলাম। আর আজকে রান্নাটা আমার শ্বশুরমশাই করবে, কারণ বাড়িতে মটন বা চিকেন হলে আমার শ্বশুরমশাই রান্না করেন, আমি অতটা ভালো পারি না, আমার শাশুড়ি মাও অতটা ভালো পারেন না। তো ওইদিকে ওগুলো রেডি করে রেখে যে মেয়েকে স্নান করাতে চলে এসেছি। আর এই জলটাও এখন ঠান্ডা হয়ে গেছে, তো নিম পাতার এই জলটা মিশিয়ে ওকে আমি এখন স্নানটা করিয়ে নেব। আর এই যে দেখো ওকে স্নানটা করিয়ে মানে পাউডার ক্রিম কাজল পরিয়ে দিয়েছি, আর ওকে এখন কিছুটা খেলনা দিয়েছি, খেলছে। আর এখন আমি স্নানে যাব। আর আজকে রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ আজকে আমি তো রান্না করব না, সেই জন্যে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।